এই তুই না বেরিয়ে আয়। তুই বলেছিলি নি আমার কপালে তিন ছেলের মাও জুটবে না, এসে দেখি যা তোর থেকেও কত ভালো মেয়ে পটেছি। কাশ্মীরি আপেল রে, একবারে কাশ্মীরি আপেল নাকি শুন না। কি রে এখনো আসলি নি যে? তুই যদি একভাবে বিটি হই তাহলে এক্ষুনি বেরিয়ে আয়। তুই না এই কি রে বাড়ির সামনে এসে তো ঘেউ ঘেউ করছিস কেন? এই মেয়েটা যে তোমার মতন হীরার টুকরা ছেলেকে রিজেক্ট করেছে। আর বললো না, এরা সোনা টিনের মধ্যে পার্থক্য বোঝে নাকি? কথায় আছে না, রতনে রতন চেনে আর তুই না চেনে কচু। ওটা তুই না হবে না জান। ও দুটো একই জিনিস, ওইটা বুনে বুনে ঘরে আর এ ঘরে থাকে। এই তুই আমাদের বাড়ির সামনে কি করতেছিস তাই বল। কেন সব ভুলে গেলি নাকি? মনে পড়ছে না তুই একদিন আমাকে কি বলেছিলি? তোর মতো ভিখারির সাথে আমার প্রেম করে ভুল হইছে। এই নে তোর ভাঙা মোবাইল, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। ও তুই না, তুমি আমাকে এইভাবে ছেড়ে যাও না। দেখো আমি একদিন অনেক বড় হব, সেদিন শুধু আইফোন না তুমি যা চাইবা তাই দেব। বাবা যা চাইবো তাই দিবা? কি করে শোনা, তোমার বাপের মতো চুল কেটে গ্রামে যত মানুষ আছে সবারই চুল দাড়ি কাটলেও না একটা আইফোন হবে না। হ্যাঁ বড় লোক হবে। যা যা বাপের মতো চুল কেটে খাগা, বড় লোক হওয়ার স্বপ্ন দেখিস। স্বপ্ন দেখা ভালো জানো, স্বপ্ন না দেখলে জীবনে সাকসেসফুল হওয়া যায় না। আজ দেখো কি নাই আমার কাছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, এমন কি তোমার থেকে সুন্দর একটা গার্লফ্রেন্ডও আছে। চোখ দুটো দেখো একদম মায়াবী, তোমার মতন টিপটিপি না। গালটা দেখো যেন কাশ্মীরি আপেল, তোমার মতন চুষা আম না। আমি এখন ফুল হ্যাপি, শুধু এইটুকুই তোমাকে বলার ছিল। যদি খুব বেশি চলে তাহলে ঘাটে গিয়ে 2 ঘন্টা ডুব মেরে বসে থাকবা, আর যদি তাতেও না হয় বরফ তো আছেই। চলো যাই। এক 1000 টাকা দিলে হইছিল তো, 800 টাকা কেনে? কি অত অভিনয় করিছো বললো? গুনে 8 টাকার তো বলনি, 800 টাকা দিছি। এই তোমার ভাগ্য ভালো। এই ড্রাইভার তুমি বললো তোমার ধারে কত হয়েছে? এই দেখো নাও তোমার টাকা, আমি এক্ষুনি কি মেয়েটাকে সব বলে দিছি। না না বোন, ও কাজ করো না, টাকাটা ধরো তো। এই নাও আরো 100 টাকা, তুমি আমার বোন হও না। ঠিক আছে ঠিক আছে। তোমার কত? আইফোনের 200 আর থারের 1500, টোটাল 1700 টাকা। 1700? ঠিক আছে ভাই চলো। কোথায়? ডাক্তার বাড়ি, রক্ত বেঁচে দেব। ঠিক আছে চলো। আর শোনো, ডাক্তার বাড়ি যেদিকে থারের যা তেল লাগবে সেটাকে কিন্তু তোমাকে দিতে হবে, আগে থেকে বলে দিছি। ভাই আমার গায়ে কি একটু রক্ত ঠুবা না? কেন? 5 কিলোমিটার এসেই 1500 টাকা, 20 কিলোমিটার দূর ডাক্তারখানা। তোমার এই গাড়ি তেল দিতে গেলে কি আমার গায়ে রক্ত থাকবে? তো আমি কি করব? আমার ভাড়া দিতাম, আমি চলে যাচ্ছি। ভাই তোমার হাত ধরছি, এইটুকু আমার কাছে 1000 টাকাই আছে। এই টাকা দিলে বাকি টাকা চুল কেটে শোধ করে দিলে হবে না? না না, তোমার মতো নাপিতকে দিয়ে আমার চুল কাটবো না। তোমার হাতের ঘড়িটা দাও না, তাহলে তো সব শোধ হয়ে যাবে। শহর কোন যুগে চোখ গেছে রে? এই ঘড়ি আমার না ভাই, ভাড়ার ঘড়ি। ভিখারি লোকের বড় ইসরিও
পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু ভাড়া করা। দেখো আমার টাকা দিলে দাও, নাহলে কিন্তু মেয়েটাকে গিয়ে আমি সব বলি দেবো। এইটুকু নাও ভাই। আমি আর কি ভুল করেছি রে মায়া, নিজের ভাই নিজেই কুড়ুল মেরেছি। ছি ছি ছি। এই তুই না, তুই একটু শান্ত হয়ে বসবি। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কি মোর তোর সাথে ব্রেকআপ করতে গেলু? আসলে আমার কপালটাই খারাপ, নাহলে ওরকম হীরা টুকরো ছেলে আমি হারাই। তুই একটু বিশ্লেষে দে দিনি, খেয়ে মরি। আমার আর ভালো লাগছে না। দেখ পাগলামো করিসনি, লে ধর ফোনটা লাগিয়ে একবার কথা বল, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ওকে ফোন করলেই ও আমাকে অপমান করবে। ওকে আমি যেভাবে কষ্ট দিয়েছি। বড় অপমান, অপমান করলেও ঠিক আছে, তা বলে ওরকম কোটিপতি ছেলে হাতছাড়া করবি নাকি? এটা ফোন লাগিয়ে দিনু, দুটো মিষ্টি মিষ্টি কথা বল, সব ঠিক হয়ে যাবে। ছেলেরা হচ্ছে মিষ্টি কথার পাগল, এইভাবে তো আমি ছটা চালাছি। কি হলো? এটা ধরিছে ধরিছে। হ্যালো, কে? আমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার তুই না। কাজ হয়েছে লাগছে। হ্যাঁ বলো, কিসের জন্য ফোন করেছো? আমি জানি আমার উপরে তোমার বিশাল রাগ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেই অনেক কান্না করেছি। বাহ, তোমাকে এতদিন লোভী মেয়েই ভাবতাম, কিন্তু তুমি যে এত সুন্দর অভিনয় করো সেটা তো জানতাম না। ও, আমার এই কথাগুলো তোমার অভিনয় মনে হয়েছে না? তুমি জানো আমি তোমার সাথে কিসের জন্য ব্রেকআপ করেছি? তুমি জানো চাকা খাই জীবনে সাকসেসফুল হতে পারো। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না আমার সাথে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। জানো প্রিয়, আমাদের সেই পুরনো স্মৃতিগুলো এখনো আমাকে কাঁদায়। ভালো থেকো প্রিয়। আমার মনে হয় কালকে সূর্য আর দেখা হবে না। কেন, কোথায় যাবা? না ফেরার দেশে। না ফেরার দেশে মানে? এই বুঝতে পারছি না যে বল বিষ খাবো। না ফেরার দেশে মানে বুঝতে পারছি না। আমি বিষ খেয়ে তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখান থেকে আর কোনোদিন ফিরবো না। ভালো থেকো, রাখছি। হ্যাঁ, ডোজ দিয়ে দিলাম, দেখি কাজ হয় কি না। ও সত্যি সত্যি বিষ খাবে না তো? কি হলো ভাই, তোমার ফোন করা হলো? তাড়াতাড়ি দাড়িটা কেটে দাও, শ্বশুর বাড়ি যাবো। আরে রাখো তোমার দাড়ি, এটারও বাঁচবে কি মরবে সেই টেনশনে পাচ্ছেন নি, আর ওর দাড়ি কাটার লেখা কাবাকি। এই তো সবই ফোন করছে, মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ বলো। তুমি কিন্তু ওসব আবল টাবল কিছু করবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি সুখে থাকো। আমি মরার পরে তোমাদের লাগি দোয়া করব। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমার জীবনে থেকে বেশি ভালোবাসি। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমার টাকা কেনা তো? তুমি এসব কি বলছো? আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার টাকা কেনা। আর যদি তোমার টাকা নাও থাকতো তাও আমি তোমার কাছে ফিরে আসতো। কি হলো ভাই, কোথায় যাইছো? কাটবো না তোর দোকানে দাড়ি। শালাকে কখন থেকে বলছি শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো, শালা ঘন্টার পর ঘন্টা গল্প কইরেই যাচ্ছে। ঠিক আছে ভাই, যাইছো যাও, অর্ধেক টাকা তো দিয়ে যাবা। ঠিক আছে ভাই, লাগবে না। কি কার সাথে কথা বলছো? ওই আমার ড্রাইভারের সাথে।
বিশাল ভয় লাগে জানো, যদি কোনোদিন আবার হঠাৎ করে আমি গরিব হয়ে যাই তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না, তুমি যদি কোনোদিন রাস্তার ভিখারি হয়ে যাও তাও দুজনে একসাথে দাঁড়িয়ে রাস্তায় ভিক্ষা করব, তবুও তোমাকে ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। বিয়ের কথা বল, বিয়ের কথা বল। চলো আমরা বিয়ে করে ফেলি, আমার আর ভালো লাগছে না। बेटा मन में लड्डू फूटा। কথা বলছো না যে, আমাকে বিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ করব, কিন্তু আমার আব্বা তোমাকে কোনোদিনই মেনে নেবেন না। চলো আমরা কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে ফেললি, একবার বিয়েটা হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কি বলছে? কালকে রেজিস্ট্রি বিয়ে করব বলছে। হ্যাঁ বলি দে, হ্যাঁ বলি দে। কি গো, বিয়ের কথা শুনি ভয় পেয়ে গেল নাকি? আরে না না, কালকে কন্টেস্টে পরে বিয়ে করতে যাব সেই চিন্তা করছি। ও ঠিক আছে সোনা, কালকে সকাল সকাল চলে আসবা হবে? আচ্ছা ঠিক আছে, রাখছি। প্ল্যান সাকসেসফুল। এখানে সই করো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী, দুজন দুজনকে মালাটা পরিয়ে দাও। এরপরে কে আছে পাঠিয়ে দাও। এলেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট। আপনাদের বিয়ে হবে তো? হ্যাঁ। এই কালকে পর্যন্ত তুই আমার স্বামীর সাথে প্রেম করছিলি, আর আজ ব্রেকআপ হইতে না হইতে আরেকটা ধরলি চলে এসেছি। ছি, তোদের মতো লোভী মেয়েদের মেয়ে তো আমাদের মতো ভালো মেয়েদের এত দূর না। আরে আরে ওদের সাথে আমাদের সাথে কি, ওরা যা করছে করতে দাও না, আমরা তো এক হয়ে গেছি। চলো যান, চলো চলো। না থামো, এসব চরিত্রহীন মেয়েদেরকে শিক্ষা না দিলে হবে না। এই কখন থেকে তোর ফুটুক ফুটুক শুনছি, চরিত্রহীন কাকে বলছি? এমনিতেই তো স্বামী আমাকে 100 টাকা কম দিছে। ওরে হারে মুখী, আমার স্বামী লাখ লাখ টাকা খেয়ে তোমার পেট ভরেনি, আরো 100 টাকা খাইতে। ওরে বাবা রে, তোর ভিখারি স্বামী আবার লাখ লাখ টাকা কোথায় পাইলো? 1000 টাকায় ভাড়া করে নিয়ে গিয়ে তাও তো আবার 100 টাকা কম দিছে। ও শোনা, এই যে ফালতু জিনিস লিখি বেকছে বলো দিনি, চলো না চলো না। আরে ছাড়ো তো, ভাড়া কই লিখেছিল মানে? কেনে বুঝতে পারছিনি তোর সাথে আবার প্রেম করার লেগে তার গার্লফ্রেন্ড মোবাইল সব ভাড়া করে লিখেছিল, যাতে তুই বড় লোক ভেবে আবার ওর প্রেমে পড়িস। আর তুই এমন পাগলির পাগলি, প্রেম তো থাকলোই, ডাইরেক্ট বিয়ে করে ফেললি। এবার যা আর সেলুন আছে দুজনে মিলে চুল কাটগা। হ্যাঁ দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিছো, ভিখারি হয়ে গেল তুমি আমার সাথে থাকবা।